হ্যালো ফ্রেন্ডস, আবার আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে খুব আনন্দের দিন, আজকে সানভির জন্মদিন। সানভি মানে আমার মেয়ে, তার জন্মদিন আজকে খুব আনন্দের দিন। কাল রাত 12টা থেকে আমরা সেলিব্রেশন শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে আমি মন্দিরে এসেছি। সানভি আমার মেয়ে, আজ খুব আনন্দ। হ্যাপি বার্থডে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে আমার 14 ইয়ার্সের হয়ে গেল। বাহ, 14 ইয়ার্স হয়ে গেল। তো সকালেই আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া সেলিব্রেশন, ওখানে রান্নাবান্না হচ্ছে। কর্মণ শুভ মঙ্গল কামনাতে আজীবন কাম সুরসুল্লা বিরোধেন সর্বপঞ্চাল বিপদী ভাই কর্মতি কামনাতে সাংসারিক শান্তি। যাও ঠিক করে নাও। মোমবাতি ধরানোর পর এই যে এইখানে বিজয় ময়রা দোকানে এসে, কৃষ্ণনগরের ফেমাস মিষ্টির দোকান। এখান থেকে আমরা আজকে বার্থডেতে যে মানুষজনদের খাওয়াবো, তা আমরা বিজয় ময়রা থেকে মিষ্টি কিনবো। এখানে খুব সব মিষ্টি ভালো, রসগোল্লা থেকে পান্তুয়া থেকে যে মিষ্টি খাবেন সেটাই ভালো। কৃষ্ণনগরের খুব অতিমাত্রায় ভালো দোকান আর কি। সে এখন ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট কিন্তু অনেক কিছু আছে। সানমি অলরেডি খেতে বসে গেছে। লুচি, তারপরে আমাদের গোলাপ জামুন, তারপরে এটা হচ্ছে আমাদের ঘুগনি। খুব সুন্দর, খুব সুন্দর দেখে, এত সুন্দর গন্ধ আসছে, যেমন এখনই খেতে ইচ্ছা করছে। সানভি, এটা খাও, দেখি কেমন লাগছে, কেমন হয়েছে একটু বলো তো আমাকে। হ্যাঁ, হ্যাঁ, টেস্টি বলছি, খুব সুন্দর হয়েছে। ওদিকে কিন্তু রান্না বান্না চলছে। এখন 3:30 মতো বাজে, আর 3:30 বাজে এখন। আর এদিকে কিন্তু আমাদের সবাই মোটামুটি প্রস্তুতি চলছে আর কি রাতের জন্য। মানে ডেকোরেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানটায়। আমাদের সাহেব, আমার ভাইপো, মানে এত ভালো ডেকোরেশন করে, সব কিন্তু ওর হাতে করা। এগুলো এত সুন্দরভাবে বেলুন ফুল আছে, সব কিছু কিন্তু এত ভালো নিজের হাতে ডেকোরেশন করেছে, সারপ্রাইজ দেওয়ার মতো। মানে সানভিকে সারপ্রাইজ দেওয়ার মতো কিন্তু দাদা মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কেমন হচ্ছে? খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। এবং আপনারা ভিডিওটা এনজয় করুন। সত্যি। আর রান্নাবান্না কিন্তু ওদিকে প্রচণ্ড হারে রান্নাবান্না চলছে, সবাই ভীষণ ব্যস্ত রান্নাবান্না। আর আচ্ছা, অলরেডি সানভি কিন্তু চলে এসেছে। সবাই স্কুলে সানাই বলে ডাকে স্কুলের ফ্রেন্ডরা। তো আর মানে খুব এনজয় আর কি, দিনটা খুব ভালো এনজয়। আর কেমন দাদা কেমন করেছে? খুব ভালো করেছে, দারুণ করেছে। খুব ভালো লেগেছে, সানাইয়ের খুব ভালো লেগেছে। আর খুব এনজয় হচ্ছে। এখন অবশ্য দুপুরে খাওয়া দাওয়াটা চলবে। আশীর্বাদ পর্ব যেটা হয় আর কি, সেটা দুপুরেই হয়। সেটার প্রস্তুতি চলছে। এইখানটায় আটকানো হবে। এই যে ডেকোরেশন চলছে, এই যে বেলুন নিচে আছে, বেলুনগুলো তুলে এইখানটা ডেকোরেশন হবে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ ডেকোরেশন হচ্ছে। বেলুনের কাজ মোটামুটি হয়ে গেছে। বাহ, এক্সেলেন্ট। তালি একটু জোরে হাত তালি সানাই। আর সাবাস। খুব এনজয় করছি ওরে। হ্যাঁ, তো আমি আবার পরে আসবো, মানে নেক্সট আইটেম যখন আসবে এখানে আরও। আচ্ছা, খাবার মেনু কী হচ্ছে আজকে? খাবার মেনু এখন কি হচ্ছে? এখন তো চিলি চিকেন হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে। ফ্রাইড রাইস। জন্মদিনের বাঙালিদের প্রধান যে ট্র্যাডিশন, যেটা হচ্ছে 5 ভাজা হয়েছে। 5 ভাজা অলরেডি চলে এসছে, 5 ভাজা। আরে বাহ, এটা কি ভেন্ডি? হ্যাঁ, এখানে ভেন্ডি ভাজা আছে, এখানে একটা বড়া হয়েছে, এখানে আলু ভাজা, পটল ভাজা। দারুণ ডিজাইন হয়েছে তো, দারুণ। এখানে বিনস রয়েছে। মানে 5 ভাজা, 1 2 3 4 5, 5টা ভাজা হয়েছে।
আর এখানে সাদা ভাতও অল্প আছে, আর এরপরে ফ্রাইড রাইস আসবে। এদিকে কিন্তু পুরো দমে আমাদের বার্থডে দুপুরে খাওয়ার আয়োজন চলছে। আমি একটু মেনুগুলো দেখিয়ে দিই কী কী মেনু দুপুরে হয়েছে। শুরু করছি মাছ ভাজা। মাছ ভাজা অবশ্য আমি আগে দেখিয়ে দিয়েছি। আছে চিলি চিকেন, বাহ দারুণ কালার হয়েছে, সুপার কালার। হ্যাঁ, চিলি চিকেন দারুণ হয়েছে। তারপরে ফ্রাইড রাইস, সাদা ভাত, এদিকে পায়েস, যেটা জন্মদিনে তো হতেই হবে, পায়েস ছাড়া তো জন্মদিন হয় না। তবে পায়েসটা কিন্তু বাতাসা দিয়ে বানিয়েছে, মানে লাল বাতাসা। আমি নিয়ে এসেছি বাজার থেকে, তো খুব ভালো, মানে টেস্ট আমি এখনও করিনি, তবে দেখে যা লাগছে মানে দারুণ টেস্ট হয়েছে। আর দই তো অবশ্যই থাকবে, বাঙালিদের দই আর এই রসগোল্লা, পান্তুয়া সবই আছে মোটামুটি। আর খাবার এখন খালি, কিন্তু একটু পরে ভরে যাবে সব বার্থডে গার্লের জন্য। বিরাট আয়োজন, বিরাট আয়োজন। কেমন, খুব খুশি লাগছে? খুব ভালো লাগছে। ভাই বোন কিন্তু কন্টিনিউ এনজয় করে যাচ্ছে। হ্যাঁ, শঙ্খটা উপরে আনতে যাচ্ছে, কারণ শঙ্খ উপরে, শঙ্খ ছাড়া পুজো, শঙ্খ ধান দুব্য কিন্তু অলরেডি রাখা হয়ে গেছে। ধান দুব্য কিন্তু এখানে রেখে দিয়েছে, এই ধান দুব্য রাখা আছে। আশীর্বাদ শুরু হয়ে গেছে, যা বার্থডের আশীর্বাদ। কন্টিনিউ চলছে আশীর্বাদ। এবার কৃষ্ণা আশীর্বাদ করছে মেয়েকে। রাতে অনেক লোকজন আসবে। আজকে আমরা এই কজনে বাড়ির কজন আশীর্বাদ পর্ব করছি। রাতে বার্থডে কেক কাটা হবে, তখন অনেক লোকের আয়োজন আছে, সবাই আসবে। পায়েস খাওয়ানো হলো, আশীর্বাদ হয়ে গেছে। এবার আমাদের তারপরে মেন মেনুতে যাব, আমরা খাওয়া দাওয়া করতে বসবো। ওরাও খাবে অবশ্য, অনেক মেনু আপনাদের দেখিয়েছি এর আগে। লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে রাত্রেবেলায় ডিনারের জন্য। তারপরে বার্থডে কেক কাটা এখনও বাকি আছে। মানুষজন আসছে, তো কোল্ড ড্রিঙ্কস অলরেডি মানে সার্ভ করা শুরু হয়ে গেছে। এদিকে খাবার আমরা যেখানে অর্ডার দিয়েছিলাম তো সব মোটামুটি চলে এসছে। দেখুন সব কন্টেনারে কিন্তু সব কিছু রাখা আছে। সব ডিটেলস দেখাবো যখন সার্ভ করা হবে। তবে এর মধ্যে কিন্তু মানে চাটনি থেকে শুরু করে খাসির মাংস, পমফ্রেট মাছ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। আর বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করছে এখানটায়। সানভি বার্থডে গার্ল, আর সবার সাথে কিন্তু সবাই। কেমন কাটছে সারাদিন? খুবই ভালো, এক্সাইটিং কাটছে আমার সারাদিন, আর খুবই খুশি। এটা এই ওয়াচটা একদমই না, এই ওয়াচটা আমাকে আমার মাম্মা দিয়েছে। থ্যাংক ইউ মাম্মা। আমার আরও গিফট আছে, আরও গিফট আছে, আরও গিফট আছে, হচ্ছে আরও গিফট আছে, অবশ্য আরও গিফট আছে। সেটা আরও গিফট অবশ্যই দেখাবে। তুমি কি খাচ্ছ? এই যে আমাদের পুচকু, এটা আমাদের ভ্রমণ দেখো। হ্যালো, আমাদের সাহেব দাদা, এরা খুব এরা কিন্তু সবাই ভীষণ মজা করছে। আর মাঝের ঘরে সবাই বসে আছে, গল্প টল্প করছে। আরও অনেক লোকজন আসা এখনো বাকি আছে। কেকের যেখানে কাটা হবে তার সেলিব্রেশন করার জায়গাটা কিন্তু এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে। ওর দাদারা সবাই, যারা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব সবাই করেছে। খুব ভালো ডেকোরেশন হয়েছে। আর সবাই কিন্তু খেলতে ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা, আর কি কাজ সারাদিন? কত অনেক কাজ হলো সারাদিন। আমরা
সারাদিন আমরা কিচ্ছু কাজ করিনি, কেননা জানি খাবার আসবে। আমরা দুজন মনে হয় 8 ঘন্টার মতো, মনে হয় 4 ঘন্টায় গল্প করলাম, শুধু 4 ঘন্টায় গল্প করলাম। আরেকটা জিনিস, ও 5 রকম ভাজা 5 মিনিটে ভেজেছে, আর দুপুরে চিলি চিকেন পেয়েছি। বড় বড় পিস ছিল তো, এবার আগে তুমি বলো। মানে বড় বড় পিস মানে কেমন, মানে বড় বড় পিস আমি ভাত থেকে 1 ঘন্টা ধরে ভেজেছি, আর 5 মিনিটে মাছ ভাজা করেছি। তার মানে দুপুরের রান্না আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ফ্রাইড রাইস, আর সাথে মিষ্টি তো অবশ্যই ছিল, মিষ্টি ছিল। মিষ্টি তো সে আমি সবই খেয়েছি, কিন্তু হ্যাঁ সব কিছু খেয়েছি, কিন্তু আমাদের এটা হোমমেড হয়েছে। কিন্তু এখন যে রান্নাটা এসে বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে, বা চলে এসেছে অলরেডি, আমি দেখলাম। খাটবো না, আমরা পারছি না, পারবো না। মানে এরকমই প্ল্যান এবার থেকে, যে কোনো অনুষ্ঠানে বাড়িতে খাবার আসবে। রিল্যাক্স। চাপে করে করতে পারে, আবার একটু চাপে বললেই সব করে না। আমি কি করি যে ওই চাপে বললেও না, আমি এবার চাপে বললেও করি না, কারণ আমাকে টানাটা নিয়ে, আমি চাপ দিতে বলে ভালোবাসি। বলো, আমাকে শক্তিনগর হাসপাতাল নিয়ে দৌড়াতে হবে, জানে আমার বর 2টো স্যালাইন খেতে হবে, গার্জেন ভাবে থাকবে, কাজে শক্তিনগরে ক্যাটারারকেই ডেকে এরা খুব খুশি, শক্তিনগরে ক্যাটারের কৃষ্ণনগরে আর কি। তো ওরা সব খাবার পাঠিয়ে দিয়েছে, এখান থেকে জলের বোতল সব কিছু পাঠিয়ে দিয়েছে, কিন্তু সার্ভ করার বাসনপত্র থেকে শুরু করে সব কিছু আছে। এ বাবা, সবাই চলে এসেছে, এটা কিন্তু ভীষণ মজা করছে। হ্যাঁ, আমি কেক কাটার সময় ডেকে নিচ্ছি, তাড়াতাড়ি করবি। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে নেব। হাই হ্যালো, একটু হ্যালো করে দাও, সবাইকে হ্যালো করে দাও। হ্যালো, হ্যাঁ, খুব কিউট বয়। এরা চললো সবাই উপরে। সানভি, তুমি উপরে যাচ্ছ সব বান্ধবীদের নিয়ে? ঠিক আছে, তাহলে এনজয় করো, ঠিক আছে? আচ্ছা, একদম এর ওপরে যাচ্ছে গল্প করতে। একটু দেখি ভেতরে কি করছে, কারণ নিচে অলরেডি সব প্রিপারেশন হয়ে গেছে কেক কাটার। নিচে কেক কাটার প্রিপারেশন হয়ে গেছে। হ্যালো, চলো নিচে সবাই কেক কাটা হবে। মোটামুটি কেক কাটার মানে শুরু হবে এক্ষুনি। কেক কাটা তৈরি চলছে, আর সব বাচ্চারা একটা ছবি তুলে নিচ্ছে আগে, সবার আগে, তারপরে কেক ডিস্ট্রিবিউট হবে। এখনও কেক কাটা হয়নি। খুব সুন্দর পরিবেশ, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি তোলার জন্য। কত শান্ত এরা এখন, হ্যাঁ, ছবি তোলার জন্য। আর স্কুলে কিন্তু এরা ভীষণ দুষ্টুমি করে, এখানে কিন্তু ভীষণ শান্ত। সব স্কুলে এক একজন এক এক রকম নাম আছে। তোরা খুব সেলিব্রিটি, তার জন্য অনেক ফটো তুলছি, তোরা বিরক্ত বোধ করবি না। হ্যাঁ, মাঝখানে সানভি দাঁড়িয়ে আছে, স্কুলে সানাই বলে ডাকে। এখনো ছবি তোলা শেষ হয়নি, এটা কিন্তু ছবি তুলে যাচ্ছে। কেক কিন্তু এখনো কাটা হয়নি, কেক কিন্তু ওরকমই পড়ে আছে। আর মোটামুটি এক্ষুনি 1-2 মিনিটের মধ্যে কাটা হবে। সবাই ছবি তুলতে একটু ব্যস্ত আছে। এই তো সবাই স্মাইল দিয়ে ছবি তুলছে, বাহ, দারুণ পরিবেশ। সব বাচ্চারা একদম আজকের দিনটা এইভাবে সেলিব্রেশন করছে, আমার খুব ভালো লাগছে। এখনো ছবি তোলা শেষ হয়নি, ছবি কিন্তু কন্টিনিউ তুলে যাচ্ছে। আর মোটামুটি সব বান্ধবীরা চলে এসছে, এখনই কেক কাটা হবে। হ্যাঁ বুবুই, তাহলে কেক কাটা হচ্ছে, কেক কাটা হবে এখন। ওয়াও, গুড। ও মা, আমি তো চালাতে পারছি না, তুই তো আরো পারবি। ভিডিও করো, যা না হবে না, হবে, দাঁড়া, হবে, একটু দাঁড়া, হবে, হয়। এটা হবে না, এই গান ভেরি গুড গার্ল। এবার কেকের আবার কেক কাটবি, সবাই মিলে কাটবি নাকি? ঠিক আছে,
কেক কাটা হয়ে গেল। হ্যাঁ, এবার কেক সেলিব্রেশন ডিস্ট্রিবিউট করা হবে। কেক কাটা হচ্ছে। অন্য চাকু নিয়ে এসো, এই চাকু দিয়ে ভালো। না না, এই কাজ হবে না, অন্য কেক কাটার পর সবাই কেক খেতে ব্যস্ত। কেকের সাথে সাথে কিন্তু সবাই একটা মানে আনন্দের ফিলিংস, সবাই একসাথে হয়েছে, গল্প টল্প করছে। এই কেক এটা 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 আমার কেক। এই কেকটা কেমন? কেক কেমন? টেস্ট ভালো? বাহ, এটা এটা সানার পছন্দ কিন্তু এই কেকটা। এখন অনেকটা কেক আছে, কেক কিন্তু কাটাই চলেছে। আরও একটা কেক আছে, আরও একটা কেক রিজার্ভ করা আছে। রান্নাঘরে এই দেখুন মাংস সার্ভ করা হচ্ছে, প্রচুর মাংস। এটা না দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, আরও বড় জায়গায় মাংস আছে, বৌদি তুলে দিচ্ছে। প্রচুর অনেক মাংস, 2 জায়গা ধরে মাংস এখানে সার্ভ করে দিচ্ছে বৌদি প্লেটে। হ্যাঁ, তার উপরে পমপ্লেট আছে। হ্যাঁ, এইখানে পমপ্লেট আছে। এই দেখুন পমপ্লেটের সাইজ, দারুণ সাইজ পমপ্লেটের, বেশ বড় বড় পমপ্লেট কিন্তু। আর ফিশ ফ্রাই আছে, ফ্রাইড রাইস, চাটনি, তারপরে এখানে মিষ্টি। তবে কেক তো কাটাই হয়েছে। তারপরে এখানে ডাল আছে, তারপরে চিপস, আলু ভাজা, তারপরে ফিশ ফ্রাইয়ের সাথে স্যালাড, সাদা ভাত, এগুলো সবই আছে। সবাই খেতে বসেছে, খুব সুন্দর করে আনন্দ করে খাচ্ছে এরা। একটা টেবিল কিন্তু বসেছে কজন দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 জন। একটা টেবিলে নর্মালি 4 জন বসে, কিন্তু এরা আনন্দ করে খাচ্ছে, সেহেতু সবাই একসাথে বসবে। মানে 9 জন এরা সবাই একসাথে বসে খুব মজা করে খাচ্ছে। আর এদিকে দেখুন কৃষ্ণা সার্ভ করছে, সাহেব কিন্তু লেগে গেছে সার্ভ করতে। সাহেব কিন্তু খুব সকাল, মানে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ভীষণ ব্যস্ত আর কি সার্ভ করার জন্য। খাবার এখনো চলছে। এই বার্থডে গার্ল সানাই, বার্থডে গার্ল খাবার কেমন হয়েছে? ভালো। কোনটা বেশি ভালো হয়েছে? সবচেয়ে ভালো কোনটা হয়েছে? খাইনি সবকিছু এখন। এটা হ্যাঁ, আচ্ছা, পমপ্লেট বলছে সবচেয়ে বেশি ভালো হয়েছে। আর মাটনটা কি ঝাল হয়েছে না ঠিকঠাক? একদম ঠিকঠাক। বা বেশি ঝাল অনেক বেশি ঝাল। আর আমার সবার থেকে ভালো লেগেছে কোনটা? কাটলেট। বাচ্চাদের কাটলেট ভালো লেগেছে, কারোর পমপ্লেট ভালো লেগেছে, কেউ বলছে মাটন ভালো লেগেছে। মানে তার মানে অন অ্যান অ্যাভারেজ সবই ভালো হয়েছে। মোটামুটি খাওয়া চলছে সবখানে, এদিকে কিন্তু পরিবেশনের সবই চলছে, এখানে সব কিছুই আছে।